আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পরে চলে এলাম একটা মজাদার ভর্তার রেসিপি নিয়ে। এই ভর্তাটা এত মজা হয়, একবার যদি বাসায় বানান ভাত একটু বেশিই রান্না করতে হবে। কেন এই কথাটা বললাম, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন। তাই সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আচ্ছা, এখানে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম করে আমি সেখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো কাঁচামরিচ ব্যবহার করব, কারণ আজকে আমি শুকনো মরিচ ব্যবহার করব না, কারণ ভর্তাটা একটু সবুজ সবুজই রাখবো। আচ্ছা, এখানে গোটা একটা রসুন আমি এভাবে দিয়ে ভেজে নিচ্ছি। একটা পর্যায়ে যখন দেখবেন মরিচ ভাজা হয়ে গেছে আর রসুনটা একটু একটু কাঁচা আছে, ওই পর্যায়ে দিয়ে দিবেন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অবশ্যই পরে দিবেন, আগে দিলে কিন্তু পেঁয়াজটা বেশি ভাজা হয়ে পুড়ে যাবে, তখন আর ভর্তাটার কোনো স্বাদই থাকবে না। চেষ্টা করবেন পেঁয়াজ আর রসুনটা যেন একটু কাঁচা কাঁচা থাকে। আচ্ছা, এই পর্যায়ে আমি সবগুলো তুলে নিচ্ছি। এখন দেখুন অনেকগুলো তেল আমার জমা হয়ে আছে, এগুলোকে আমি ঢেলে রেখে দিচ্ছি। সেই কারণটাও আমি একটু পরে আপনাদেরকে বলছি। আচ্ছা, এখন আমি বলে দিচ্ছি এটা আসলে কি ভর্তা। আমি আসলে ধনিয়া পাতা ভর্তা করব, বাট এইটা এরকমভাবে যদি আপনারা করেন ভর্তা, তাহলে মানে এনশিওর থাকেন যে আপনার বাসায় ভাত আসলেই বেশি রান্না করতে হবে। আচ্ছা, আমি ধনিয়া পাতাগুলো একদম কুচি 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 করে কেটে নিয়েছি। এগুলোকে আমি এখন ভেজে নেব। তেল ছাড়া ভেজে রাখবেন। এই কথাটা কেন বললাম, তেল দিলে আপনার ধনিয়া পাতা ভর্তাটা কিন্তু একটু ডার্ক কালার হয়ে যায়, সবুজ সবুজ থাকে না, আর একটু হার্ড হয়ে যায়, মানে সফটনেসটা আর থাকে না। তাই আমি তেল ছাড়াই এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু ভালো মতো সেদ্ধ করে নিচ্ছিলাম, যাতে সবুজ সবুজও থাকে এবং আমার ভর্তাটাও সফট সফট হয়। আচ্ছা, এখানে দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। এই পর্যায়ে দেখেন ধনিয়া পাতাটা কিন্তু ভেঙে যাচ্ছে না, সুতরাং আমার আরও একটু সেদ্ধ করার প্রয়োজন আছে। বেশি সেদ্ধ করলে কিন্তু আবার ডার্ক কালারটা চলে আসবে। এই যে এই পর্যায়ে আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, প্রায় না, আমার মানে ভালোই সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন, এটা দেখুন ভেঙে যাবে, দেখেছেন? এরকম যখন হবে তখন আপনারা এটাকে নামিয়ে নেবেন। আচ্ছা, এখন একটা পাটা পোতায় সেই যে ভেজে রেখেছিলাম রসুন মরিচ আর পেঁয়াজ, সেইটার মধ্যে একটু লবণ দিয়ে খুব ভালো মতো বেটে নিচ্ছি। খুব ভালো মতো পরে বাটবো, মানে এখন একবার বেটে নিচ্ছি। এখন এইখানেই আমি ধনিয়া পাতা যে ভেজে রেখেছিলাম, সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। খুব ভালো মতো এখন এগুলোকে বেটে নিতে হবে। অনেকেই ভর্তা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন, আমার কিন্তু এরকমভাবে ভর্তাটা কোনো মজাই লাগে না। পাটা পোতায় ভর্তার যে একটা স্বাদ, সেটা শুধুমাত্র পাটা পোতাতেই পাওয়া যায়। আচ্ছা, এখন আমি এগুলো কিন্তু মিহি হয়নি, তাই আমি আরও একবার পিষে নেব, যাতে একদম মিহি হয়ে যায় এবং সফট সফট ভাব চলে আসে। এই পর্যায়ে ভর্তাটা একদম রেডি। এইভাবে যদি ভর্তা করেন, বিশ্বাস করেন এত মজা হয়, ঘ্রাণটাও এত সুন্দর বের হয়। আমি তো বেটেছি আর খেয়ে নিয়েছি, এত মজা হয়। বাসায় একবার ট্রাই করে দেখবেন, সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং নেক্সট কোন ভিডিও পেতে চান তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।